মাছ মাংস ডিমের রেসিপি। চলুন আজ একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটাও আবার মা ঠাকুমা দিদিমাদের হাতে হারিয়ে যাওয়া সেই পুরনো দিনের রেসিপি। যতই নামি দামি রেস্টুরেন্টের নামি দামি রেসিপি আপনারা খেয়ে থাকুন, সাবেকি রান্নার সঙ্গে কিন্তু সেসব রান্নার কোনো তুলনাই হয় না। নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশন 2.0-তে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি। আমার আজকের রেসিপি নারকেল চাল কুমড়োর ঘন্ট। নিরামিষের দিনে যদি গরম ভাতে এরকম একটা রেসিপি থাকে, কখন যে আপনারা এক থালা ভাত খেয়ে নেবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন না। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক নারকেল চাল কুমড়ো ঘন্টর রেসিপি। নারকেল চাল কুমড়ো ঘন্ট করতে প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে চাল কুমড়ো। বাজারে এখন অনেক চাল কুমড়ো পাওয়া যায়। এরকম কচি একটা চাল কুমড়ো নিয়ে আমি এরকম সরু সরু করে কেটে নিয়েছি। চাল কুমড়োটা আগে ধুয়ে নিয়েছি, তারপরে এইভাবে কেটে নিয়েছি। এরপর আমি একটু ডাল ভিজিয়ে নেব। এখানে আমি 1 কাপ মতো মটর ডাল নিলাম। ডালটাকে 2-3 বার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিলাম। তারপর জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো 2-3 ঘন্টার জন্য। 2-3 ঘন্টা পর আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। এইবার এতে দিলাম 1/2 চামচ নুন, 1/2 চামচ চিনি, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচের কম লঙ্কার গুঁড়ো। এবার সবগুলো খুব ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে নিলাম। ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে ডালের বড়া যখন করব বড়াগুলো সফট হয়। আপনারা এই মটর ডালের জায়গায় ছোলার ডালও দিতে পারেন বা মুগের ডালও দিতে পারেন, আর যদি নিরামিষ না করেন তাহলে মুসুর ডাল দিয়েও করতে পারেন। দেখুন ডালটা খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে 3-4 চামচ মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে আমি ছোট ছোট করে ডালের বড়াগুলো ভেজে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকব। দেখুন ডালের বড়াগুলো কিন্তু একটা পিঠ উল্টে দিচ্ছি, খুব বেশি কড়া করে ভাজবেন না, সামান্য লালচে ভাব হলে কিন্তু ডালের বড়াগুলো তুলে নেব। আর ডালের বড়াগুলো যখন ভাজবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, না হলে ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। দেখুন আর একটা পিঠ ভাজা হয়ে গেছে। এবার উল্টো পিঠটা ভেজে নিয়ে আমি তুলে নেব। আপনারা কে কোথা দিয়ে আমার এই ভিডিওটা দেখছেন বন্ধুরা কমেন্টে জানাবেন, আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিলাম। এবার ওই তেলেই আমি সামান্য একটু সর্ষে, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার ফোড়নগুলো যখন ভাজা হয়ে যাবে আমি চাল কুমড়োগুলো এর মধ্যে দিয়ে দেবো। চাল কুমড়োগুলো দিয়ে আমি এতে 1 চামচ নুন আর 1/2 চামচ হলুদ দেবো। খুব কম মশলায় কিন্তু এই রান্নাটা হয়, কিন্তু খেতে লাগে অসাধারণ। নুন আর হলুদটা দিয়ে খুব ভালো করে চাল কুমড়োর সঙ্গে মিশিয়ে আমি কড়াইটা ঢেকে দেবো মিনিট 5-7 জন্য, গ্যাসের ফ্লেম লো করে। তাতে চাল কুমড়ো থেকে অনেকটাই জল বেরোবে আর চাল কুমড়োগুলো সিদ্ধও হয়ে যাবে। চলুন এবারে আমি একটা মশলা বানিয়ে নিই। তার জন্য আমি আধমালা নারকেল এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি 2 চামচ পোস্ত আর 1 চামচ সর্ষে। এবার সামান্য একটু জল দিয়ে এটা একটা মিহি পেস্ট করে নেব। এবার 5-7 মিনিট পর কড়াইয়ে ঢাকা খুলে দেখলাম চাল কুমড়ো থেকে অনেকটাই জল বেরিয়েছে। এইবার আমি এতে 1.5 চামচ মতো চিনি দিলাম। এই সব রান্নাগুলো কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। আর যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো দিয়ে দিলাম, আর নারকেল সর্ষে পোস্তর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবারে কিন্তু সবগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। টেস্ট করে দেখেছিলাম নুনটা একটু কম হয়েছে, তাই আরও 1/2 চামচ নুন আমি এতে দিয়ে দিলাম। বেশ ভালো করে ফুটিয়ে নিয়ে কড়াইটা আবার ঢাকা দিয়ে দিতে হবে মিনিট 2-3 জন্য। এবারে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দেবেন। দেখুন জলটা কিন্তু অনেক শুকিয়ে গেছে আর বড়াগুলোও সিদ্ধ হয়ে গেছে আর চাল কুমড়োগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ওপর দিয়ে একটু নারকেল কোড়া দিয়ে দিলাম। নারকেল কোড়াটা দিয়ে খুব ভালো করে চাল কুমড়োর সঙ্গে মিশিয়ে নিতে হবে। এইবারে কিন্তু কড়াইয়ে আর ঢাকা দেব না, এইভাবে বেশ কিছুক্ষণ ফুটে যাবে, তাতে যেটুকু জল আছে সেটাও শুকিয়ে যাবে আর একটু থকথকে ভাব হলে আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব। চাল কুমড়ো যারা পছন্দ করে না একবার এইভাবে করে দেখুন, আমি গ্যারান্টি দিয়ে বলছি তারাও কিন্তু আঙুল চেটে খাবে। দেখুন নারকেল চাল কুমড়ো রেসিপি রেডি। এবার আমি একটা সার্ভিং বলে এটা ঢেলে নিলাম, আর ওপর দিয়ে 2টো কাঁচা লঙ্কা আর নারকেল কোড়া দিয়ে সুন্দর করে ডেকোরেশন করলাম। একে চাল কুমড়ো তার উপরে নিরামিষ, তাই জন্য একটু সুন্দর করে যদি না সাজিয়ে গুছিয়ে দেন তাহলে কিন্তু খাওয়ার ইচ্ছাটাই হবে না। দেখুন তো
হয়েছে না লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। একবার আপনারা এইভাবে করে নিন, আপনাদেরও ভালো লাগবে। আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো আমি অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো চলি। ধন্যবাদ বন্ধুরা।